অরণ্যপুর নদীর ধারে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। চারপাশে সবুজ বনভূমি। এখানে মানুষ সুখেই বাস করত। কিন্তু গ্রামের পাশে একটি গভীর জঙ্গলের কারণে সবার মনে এক অদ্ভুত ভয় ছিল। জঙ্গলের ভেতরে কেউ গেলে আর ফিরে আসতো না। গ্রামবাসীদের মতে সেই জঙ্গলের গভীরে এক প্রাচীন ধ্বংসস্তূপ রয়েছে। শতাব্দী আগে সেই ধ্বংসস্তূপে এক জাদুকরীর বাস ছিল। নাম তার ছিল রূপা। কথিত আছে রূপা মানুষকে সাহায্য করত, কিন্তু একদিন গ্রামে রোগ ও দুর্ভিক্ষ দেখা দিলে সবাই রূপাকে ডাইনি আখ্যা দেয়। রাগে ও ক্রোধে গ্রামের লোকেরা তাকে হত্যা করে। তার মৃত্যুর সময় রূপা অভিশাপ দেয়, এই গ্রামের কালো ছায়া হয়ে থাকবো আমি। এই গ্রাম, এই জঙ্গল শয়তানের রাজ্য হয়ে থাকবে। সেই রাতের পর থেকে এই গ্রামে নেমে আসে এক কালো ছায়া। কারোর মনে যেন শান্তি নেই। রাতে যে জঙ্গলে গেছে সে আর কোনো দিনও ফিরে আসেনি। এই ঘটনার 200 বছর পর রাতুল গ্রামেরই একজন তরুণ। স্থানীয় কলেজে পড়াশোনা করে। অন্য সবার মতো এসব গল্পে তার বিশ্বাস ছিল না। ভূত প্রেত বলতে কিছু নেই, সে প্রায় বন্ধু বান্ধবদের বলতো, তবে বন্ধুরা তাকে নিষেধ করত। শুভ, রাজু এবং অরুণ রাতুলের 3 বন্ধু। সবাই এই জঙ্গলের কথা শুনে বড় হয়েছে। তারা জানতো এসব নিয়ে খেলা করা উচিত নয়। একদিন বিকেলে আড্ডার সময় রাতুল বলে, দেখ, এসব গল্প মানুষ বানায় ভয়ের জন্য। কেউ সাহস করে জঙ্গলে যায় না বলে এসব বাড়িয়ে বলা হয়। রাজু ভয়ে বলে, তাহলে এত লোক হারিয়ে যায় কিভাবে? কোনো না কোনো ব্যাখ্যা আছে, আমি নিজে গিয়ে দেখব। এ কথা শুনে 3 বন্ধুই ভয় পায়। কিন্তু রাতুলের সাহস ও একগুঁয়েমি তাদেরও প্ররোচিত করে। পরের রাতে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাত, গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে। রাতুল, রাজু, শুভ আর অরুণ 4 বন্ধু হাতে মশাল ও টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। গ্রামের প্রবীণ মানুষরা তাদের থামানোর চেষ্টা করে। এক বৃদ্ধ বলে, বাবা, যেও না, যারা গিয়েছে তারা আর ফেরেনি। তবুও রাতুলের জেদ কমে না। সে বলে, ভয় পেলে কখনো সত্যি জানা যায় না। জঙ্গলের প্রবেশ পথে পৌঁছেই চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে যায়। বাতাস স্থির। পা বাড়াতেই যেন পাতা মচ মচ শব্দ করে তাদের ভিতরে আরো ভয় ঢুকিয়ে দেয়। গভীরে ঢুকে তাদের মনে হয় কেউ তাদের অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে কই কিছু নেই তো। অদ্ভুত কান্না আর এক পুরনো কুয়ো। হঠাৎ তারা শুনতে পায় অদ্ভুত এক আওয়াজ, এক নারীর করুণ কান্না। আওয়াজ যেন খুব দূর থেকে আসছে, আবার খুব কাছেও শোনা যাচ্ছে।
এটা এটা কি রকম আওয়াজ? শুভ ফিসফিস করে। কিছু না, কোনো পাখি হবে। রাতুল বলে। তারা আওয়াজের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি পুরনো কুয়োর সামনে পৌঁছায়। কুয়োটি দেখতে অদ্ভুত, যেন শত বছর ধরে অব্যবহৃত। তার আশেপাশে আগাছা আর ঝোপঝাড়। তারা কুয়োর কাছে যাওয়ার সময় হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। কুয়ো থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। আমরা এখান থেকে চলে যাই। রাজু কাপা কণ্ঠে বলে। কি যে ভীতু! রাতুল এগিয়ে যায়। কুয়োর ধোঁয়া হঠাৎ ঘন হয়ে এক ছায়া মূর্তিতে পরিণত হয়। মূর্তিটি একজন নারীর আকৃতির, চোখ দুটো জল জল করছে। মূর্তিটি তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা কেন এখানে এসেছ? তার গলা যেন হাড় গলিয়ে দেয়। বন্ধুরা পাথরের মতো স্থির। রাতুল কিছুটা সাহস সঞ্চয় করে বলে, আমরা জঙ্গলের সত্যি জানতে এসেছি, কিছু ক্ষতি করব না। মূর্তিটি বলে, আমার নাম রূপা। বহু বছর আগে তোমাদের পূর্বপুরুষরা আমাকে হত্যা করেছিল। মৃত্যুর আগে আমি অভিশাপ দিয়েছিলাম। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। যতদিন না আমি মুক্তি পাই, ততদিন এই জঙ্গল শয়তানের রাজ্যে থাকবে। তারপর মূর্তিটি অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথে জঙ্গলে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অট্টহাসি। ভয়ে তারা আতঙ্কে দৌড়তে শুরু করে, কিন্তু জঙ্গল যেন তাদের গিলতে চায়। আমরা বের হতে পারবো তো? অরুণ কাপা গলায় বলে। ঠিক তখনই শুভ চিৎকার করে ওঠে। তার পা কিছু একটা শক্তভাবে চেপে ধরে টেনে নিচ্ছে। শুভ মাটির নিচে তলিয়ে যায়। শুভ, 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 শুভ! বাকিরা চিৎকার করে, কিন্তু অন্ধকারের মধ্যে তার কোনো সাড়া নেই। তারা আবার দৌড়তে থাকে। রাজু রাজু হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখ বড় হয়ে যায়, মুখ থেকে শব্দ বের হয় না। তারপর তার শরীর গাছের শেকড়ের মধ্যে ঢুকে যায়। আমাদের বাঁচাও! অরুণ চিৎকার করে, কিন্তু অরুণের শরীর মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানে গায়েব হয়ে যায়। রাতুল একা। তার সাহস যেন এবার ভেঙে পড়তে চায়, কিন্তু সে মনে মনে ঠিক করে বাঁচতেই হবে। জঙ্গলের গভীরে দৌড়তে গিয়ে সে এক পুরনো ধ্বংসস্তূপে পৌঁছায়। সেখানে সে একটি পুরনো পুঁথি খুঁজে পায়। পুঁথির পাতাগুলোতে কিছু মন্ত্র লেখা। পুঁথি পড়তে পড়তে সে বুঝতে পারে এগুলো রূপার আত্মাকে মুক্তি দিতে পারে। ঠিক তখন রূপার মূর্তিটি আবার সামনে এসে দাঁড়ায়। তোমার বন্ধুদের আমি নিয়ে গেছি, তুমিও পালাতে পারবে না।
রাতুল পুঁথি থেকে মন্ত্র পড়তে শুরু করে। রূপার মূর্তি চিৎকার করে ওঠে। তার কান্না জঙ্গলে প্রতিধ্বনিত হয়। মন্ত্র শেষ করার পর রূপার ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। জঙ্গলের পরিবেশ হালকা হতে শুরু করে। রাতুল কোনোভাবে জঙ্গলের প্রান্তে এসে পৌঁছায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলে, তোমার বাকি বন্ধুরা কোথায়? রাতুল ধীরে ধীরে বলে, তারা আর নেই। জঙ্গলের অভিশাপ সত্যি ছিল। গ্রামের লোকেরা ধ্বংসস্তূপ ধ্বংস করতে চায়, কিন্তু রাতুল বলে, কিছু অভিশাপ চিরকালই রহস্য হয়ে থাকুক, ওখানে আর কেউ যেও না। রাতুলের গল্প আজও গ্রামে প্রচলিত। অরণ্যপুরের জঙ্গল সেই দিনের পরেও নিস্তব্ধ। কেউ আর সেখানে যায় না। রাতুল তার বন্ধুদের হারিয়েছে, কিন্তু তার কথার অর্থ সবাই বুঝেছে। কিছু রহস্যে না ঢোকাই ভালো। শুনছিলেন অভিশপ্ত জঙ্গল। গল্প পাঠে আমি কাকলি এবং অন্যান্য চরিত্রে দীপ, স্বর্ণদীপ, প্রসেনজিৎ এবং মৌলি। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায়। ভালো থাকবেন। ধন্যবাদ।